গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসার পর বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন ইসলামী সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে। আর এর কুফল ভোগ করছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। প্রতিদিন হিন্দুদের ঘরবাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, নারীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুকে জাতীয় পতাকার অবমাননার মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, এমনকি কাতার ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হিজবুত, জামাত ইসলামী, বিএনপি সহ বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনগুলি ভারতকে সরাসরি চ্যালেঞ্জ করছে। বাংলাদেশের মুসলিমদের এই প্রকার ঘৃণ্য ব্যবহারে চরম ক্ষুব্ধ ভারতীয়রা। চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি ও বাংলাদেশের হিন্দুদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশ চলো ডাক দিয়েছে আসামের হিন্দুরা। জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতার এবং বাংলাদেশের চলমান হিন্দু বিরোধী নিপীড়নের বিরুদ্ধে আসামের শ্রীভূমি জেলার সুতারকান্দিতে মার্চ টু বাংলাদেশ ব্যানারের প্রতিবাদে সমাবেশের ডাক দেওয়া হয়। রবিবার বিক্ষুব্ধ হিন্দুরা মার্চ টু বাংলাদেশের আয়োজন করা হয়। হাজার হাজার হিন্দু ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে হাইলাকান্দি আদি কালীবাড়িতে জড়ো হয়েছিল। বিএসএফ ও পুলিশ তাদের বাধা দেয়। হিন্দুরা ব্যারিকেড ভেঙে আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হয়। বাংলাদেশ চলো অভিযান ঘিরে সুতারকান্দিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব।